আসসালামু আলাইকুম। আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আমি 41 থেকে 60 নম্বর হাদিস শরীফ শেয়ার করব। তো আমার পূর্বে 1 থেকে 40 নম্বর হাদিসের পার্টগুলো দেখে আসবেন। আর অবশ্যই যদি এই ভিডিওটিতে উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। আর নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চান তা আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। 41 নম্বর হাদিস শরীফ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট এক মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার নামাজের উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। 42 নম্বর হাদিস শরীফ। ইমানের বড় কমা। আল্লাহ তাআলার বাণী, আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম 18-33 যাতে মুমিনদের ঈমান আরো বেড়ে যায়। 74-31 তিনি আরো ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। 5-3 আর পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অসম্পূর্ণ হয়। মুসলিম ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণ নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণ নেকি থাকবে, তাকেও জাহান্নাম থেকে বের করা হবে। ইমাম আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবান রাহমাতুল্লাহি আলাইহি কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেকি এর স্থলে ঈমান শব্দটি রিওয়ায়াত করেছে। 43 নম্বর হাদিস শরীফ। হাসান ইবনু সাব্বাহ রাহমাতুল্লাহি আলাইহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সেই দিনকে ঈদ হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের প্রতি আমার নিয়ামল সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। 5-3 ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি যে দিন এবং যে স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুম্মার দিন। 44 নম্বর হাদিস শরীফ। যাকাত ইসলামের অঙ্গ। আল্লাহ তাআলার বাণী, তারা তো অদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগত্যে বিশুদ্ধ চিত্র হয়ে একনিষ্ঠভাবে তারা ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে, যাকাত দিতে, আর এই সঠিক দিন। 98-5 ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদ অধিবাসী এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথায় মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলেছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন রাতের 5 ওয়াক্ত নামাজ। সে বলল, আমার উপর এছাড়া আরো নামাজ আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রমজানের রোজা? সে বলল, আমার উপর এছাড়া আরো রোজা আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়াও আরো প্রদেয় আছে? তিনি বললেন, না, তবে নফল হিসেবে দিতে পারো। বর্ণনাকারী বলেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না এবং কমও করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সফলকাম হবে যদি সত্য বলে থাকে। 45 নম্বর হাদিস শরীফ। জানাজার অনুগমন ঈমানের অঙ্গ। আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে আল মানজুফি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজায় অনুগমন করে এবং তার নামাজি জানাজায় আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হলো উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু জানাজা আদায় করে তার দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। উসমান আল মুয়াজ্জিন রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 46 নম্বর হাদিস শরীফ। অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়া আশঙ্কা। ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমার আমলের সাথে যখন আমার কথার তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনে আবু মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন 30 জন সাহাবীকে পেয়েছি যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ এ কথা বলতেন না যে তিনি জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম এর তুল্য ইমানের অধিকারী। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, নিফাকের ভয় মুমিনি করে থাকে, আর কেবল মুনাফিকই তার চেয়ে নিশ্চিত থাকে তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারণ আল্লাহ তাআলা বলেন, এবং তারা মুত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তা গুনাহের পুনরাবৃত্তি করে না। 3:135 মুহাম্মদ ইবনে আররা রাহমাতুল্লাহি আলাইহি জুবাইদ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। 47 নম্বর হাদিস শরীফ, অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। তখন দুইজন মুসলিম পরস্পর বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তার নির্দিষ্ট তারিখ সম্পৃক্ত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তোবা এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা অনুসন্ধান করো। 27, 29 ও 25তম রাতে। 48 নম্বর হাদিস শরীফ, জিব্রাইল আলাইহিসসালাম কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন ও তাকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর। তারপর তিনি বললেন, জিব্রাইল আলাইহিসসালাম আমাদের দ্বীনের শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এইসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন গ্রহণ করতে চাইলে তা কিছুতেই কবুল হবে না। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসম্মুখে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরীক করবেন না, নামাজ কায়েম করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজানের রোজা পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি অবশ্যই আপনাকে দেখছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষায় বেশি জানেন না, তবে আমি আপনাকে কিয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করে, উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, কিয়ামতের বিষয়ে যে 5টি জিনিস অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। 31, 34। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বলেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিব্রাইল আলাইহিস সালাম, লোকদেরকে দ্বীন শিখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব বিষয়কে ঈমানে অন্তর্ভুক্ত করেছিলেন। 49 নম্বর হাদিস শরীফ, ইব্রাহিম ইবনে হামজা রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনে হারর আমার কাছে বর্ণনা করেন যে হিরাকল তাকে বলেছিলেন, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা ঈমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপারে এরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কেউ তার দ্বীন গ্রহণ করার পর তা অপছন্দ করে বা মুরতাদ হয়ে যায় কিনা? তুমি জবাব দিয়েছ না। প্রকৃত ঈমান এরূপই। ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না।
50 নম্বর হাদিস শরীফ, দিন রক্ষাকারীর ফজিলত। আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে, আর যে সন্দেহজনক বিষয়সমূহ লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের ন্যায়। সে তার পশুর বাদশাহর সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায়, অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখা ভালো, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে গোস্তের টুকরাটা হলো কলব। 51 নম্বর হাদিস শরীফ, গনিমতের পঞ্চমাংশে প্রদান ইমানের অন্তর্ভুক্ত। আলী ইবনে জাদ রাহমাতুল্লাহি আলাইহি আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে বসতাম, তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছ থেকে যাও, আমি তোমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি 2 মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কায়েসের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের অথবা কোন প্রতিনিধি দলের? তারা বললেন, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়ে এসেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের এবং আপনার মাঝে মুজার গোত্রের কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পিছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করলো। তখন তিনি তাদের 4টি জিনিসের নির্দেশ এবং 4টি জিনিস থেকে নিষিদ্ধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনা কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা পালন করা, 1/5 প্রদান করবে। তিনি তাদেরকে 4টি জিনিস থেকে নিষেধ করলেন, তা হলো সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাতরার পালিশকৃত পাত্র। তিনি আরো বলেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলো জানিয়ে দিও। এ পাত্রগুলিতে সে সময় মদ প্রস্তুত করা হতো। 52 নম্বর হাদিস, আমল নিয়ত সওয়াবের আশা অনুযায়ী প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব ঈমান, ওযু, নামাজ, যাকাত, হজ, রোজা এবং অন্যান্য আহকাম সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলুন প্রত্যেকে আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকো। সূরা আল ইসরা 84। মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যা খরচ করে তা সদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন মক্কা হতে হিজরত নেই, তবে কেবল জিহাদ ও নিয়ত অবশিষ্ট রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজ নিয়তের সাথে সম্পৃক্ত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা অন্য কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্যই গণ্য হবে, সে উদ্দেশ্য সে হিজরত করেছে। 53 নম্বর হাদিস শরীফ, আমল নিয়ত ও সওয়াবের আশা অনুযায়ী প্রত্যেক মানুষের প্রাপ্ত ও তার নিয়ত অনুযায়ী। হাজ্জাজ ইবনে মিনহাল রাহমাতুল্লাহি আলাইহি আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় তার জন্য সদকা স্বরূপ। 54 নম্বর হাদিস শরীফ, আমল নিয়ত ও সওয়াবের আশা অনুযায়ী প্রত্যেক মানুষের প্রাপ্ত ও তার নিয়ত অনুযায়ী। হাকাম ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন, তোমাদের তার সওয়াব অবশ্যই দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। 55 নম্বর হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দির জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য
এবং সকল মুসলিমের জন্য। আল্লাহ তাআলার বাণী, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের অবিমিশ্র অনুরাগ থাকে। সূরা তাওবা 91। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহি জারিব ইবনে আব্দুল্লাহ বাজিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করার, যাকাত দেওয়া এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করার। 56 নম্বর হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দির জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সকল মুসলিমের জন্য। আবু নুমান রহমাতুল্লাহি আলাইহি জিয়াদ ইবনে ইলাকা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে শুনেছি। তিনি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বললেন, তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নেই এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো, অনতি বিলম্বে তোমাদের আমির আসবে। এরপর জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের আমিরদের জন্য মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসেন। তারপর বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার ওপর শর্ত আরোপ করলেন আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এই শর্তের ওপর বায়াত গ্রহণ করলাম, এই মসজিদের রবের কসম আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বর থেকে নেমে গেলেন। 57 নম্বর হাদিস শরীফ, ইলমের অধ্যায়, ইলমের ফজিলত। আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবিশেষ অবহিত। 58-11 মহান আল্লাহর বাণী, হে আমার রব, আমার জ্ঞানের বৃদ্ধি সাধন করো। মুহাম্মদ ইবনে সিনান রহমাতুল্লাহি আলাইহি ও ইব্রাহিম আবনুল মুনজির রহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করেছিলেন। ইতোমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলোচনায় রত রইলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছেন তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষ করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি। ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। 58 নম্বর হাদিস শরীফ, উচ্চস্বরে ইলমের আলোচনা। আবু নুমান রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছালেন। এদিকে আমরা আসরের নামাজ আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা ওযু করেছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানিতে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর শুষ্কতার জন্য জাহান্নামে শাস্তি রয়েছে। তিনি দুবার বা তিনবার কথা বললেন। 59 নম্বর হাদিস শরীফ, মুহাদ্দিসের উক্তি, হাদ্দাসানা আখরাবানা ওয়া আম্বাআনা। হুমাইদি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহির মতে একই অর্থবোধক। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন আর তিনি সত্যবাদী ও সত্যবাদী রূপে স্বীকৃত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরূপ উক্তি শুনেছি। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট দুটি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি তোমাদের মহিমাময় ও সুমহান রব থেকে বর্ণনা করেন। কুতাইবা ইবনে সাইদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো সেটা কি গাছ? রাবি বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জা বোধ করছিলাম। তারপর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটা কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। 60 নম্বর হাদিস শরীফ, শাগিরদগণের জ্ঞান পরীক্ষার জন্য উস্তাদের কোনো বিষয় উপস্থাপন করা।
খালিদ ইবনে মাকলাত রাহমাতুল্লাহি আলাই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো দেখি সেটা কি গাছ? রাবি বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দিন সেই গাছটা কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ।